মাসুদ রাদিয়াল্লাহু থামলেন না। তিনি চোখ বন্ধ করে তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। তার চারপাশে তখন হায়নার মতো কাফেররা ঘিরে ধরেছে। শুরু হলো এক নির্মম দৃশ্য। কাফেররা সেই দুর্বল মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ তাকে থাপ্পড় মারছে, কেউ ভুসি মারছে, কেউ বা পাথর দিয়ে তার মুখে আঘাত করছে। তারা তার চুল ধরে টানছে। আব্দুল্লাহ ইবনে মাসুদের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে তার জামা ভিজে যাচ্ছে। তার শরীর ব্যথায় দুমড়ে মুছড়ে যাচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার শরীরে জ্ঞান ছিল, যতক্ষণ তিনি কথা বলতে পারছিলেন, ততক্ষণ তিনি কোরআন পড়া থামাননি। মার খেতে খেতেও তিনি সূরা আর রহমানের অনেকগুলো আয়াত শেষ করলেন। অবশেষে কাফেরদের মারের চোটে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর রক্তাক্ত। কাফেররা তাকে মৃত ভেবে বা অর্ধমরা অবস্থায় ফেলে রেখে চলে গেল। তারা বলল, দেখি এবার কে তোকে বাঁচায়। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মাসুদ কোনো মতে উঠে দাঁড়ালেন। তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু তার ঠোঁটের কোণায় বিজয়ের হাসি। তিনি টলটলে টলটলে সাহাবীদের কাছে ফিরে এলেন। সাহাবীরা তাকে এই অবস্থায় দেখে কেঁদে ফেললেন। তারা তাকে জড়িয়ে ধরে বললেন, আব্দুল্লাহ, আমরা তো এই ভয়টাই পাচ্ছিলাম। ওরা তোমাকে কি হাল করেছে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তখন রক্তমাখা মুখে এমন একটি কথা বললেন, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর দুশমনরা আজকের আগে আমার কাছে এতটা তুচ্ছ আর দুর্বল ছিল না। আমি তাদের মার খেয়েছি ঠিকই, কিন্তু আমি তাদের শুনিয়ে এসেছি। তোমরা যদি চাও তবে আগামীকাল সকালে আমি আবার সেখানে যাব এবং আবার তাদের কুরআন শোনাব। সাহাবীরা বললেন, না আব্দুল্লাহ, যথেষ্ট হয়েছে। তুমি তাদের যা শোনাতে চেয়েছিলে তা শুনিয়ে দিয়েছ। এটাই তাদের জন্য সবচেয়ে বড় অপমান যে তারা চাইলেও কুরআনের আওয়াজ থামাতে পারেনি। এই ঘটনার পর আব্দুল্লাহ ইবনে মাসুদের মর্যাদা সাহাবীদের মধ্যে অনেক বেড়ে গেল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তিনি কোরআনকে এত বেশি ভালোবাসতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের শিক্ষক হিসেবে ঘোষণা দিয়েছিলেন। একদিন এক অদ্ভুত এবং আবেগঘন ঘটনা ঘটল। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। তিনি আব্দুল্লাহ ইবনে মাসুদকে ডাকলেন। নবীজি বললেন, হে আব্দুল্লাহ, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু অবাক হয়ে গেলেন। তিনি বিনীতভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আমি আপনাকে পড়ে শোনাব? এটা তো উল্টো হয়ে গেল। নবীজি তখন অত্যন্ত মায়াভরা কণ্ঠে বললেন, আমি অন্যের মুখ থেকে কোরআন শুনতে খুব পছন্দ করি, তুমি পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু ভয়ে এবং ভালোবাসায় কাঁপতে কাঁপতে সূরা আন নিসা তেলাওয়াত শুরু করলেন। মসজিদের পরিবেশ তখন শান্ত। নবীজি চোখ বন্ধ করে শুনছেন। আব্দুল্লাহ পড়ছেন, নাকি আমি তাদের সবার উপর সাক্ষী হিসেবে উপস্থিত করব? এই আয়াতটি পড়ার সাথে সাথে নবীজি হাত ইশারা করে বললেন, হাসবুক, হাসবুক, অর্থাৎ থামো, থামো আব্দুল্লাহ, আর পড়তে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তেলাওয়াত থামিয়ে নবীজির মুখের দিকে তাকালেন। তিনি দেখলেন বিশ্ব নবীর দুই চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। নবীজির দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে গেছে। আখিরাতের ভয়ে, উম্মতের চিন্তায় এবং আল্লাহর কালামের প্রভাবে নবীজি কাঁদছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ সেই দৃশ্য দেখে নিজেও কেঁদে ফেললেন। এটাই ছিল নবীজির সাথে তার আত্মিক সম্পর্ক। কিন্তু এখানেই শেষ নয়। যেই আব্দুল্লাহ ইবনে মাসুদকে মক্কার কাফেররা এত মেরেছিল, যাকে তারা দুর্বল ভেবেছিল, আল্লাহ সেই দুর্বল মানুষটিকেই এমন এক সম্মান দিয়েছিলেন যা বড় বড় বীরেরাও পায়নি। একদিন সাহাবীরা এক জায়গায় বসেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু কোনো প্রয়োজনে একটি পিলু গাছে উঠলেন। তখন বাতাস বইছিল। বাতাসের কারণে তার পায়ের কাপড় একটু সরে গেল এবং তার পায়ের সরু এবং চিকন নলা বা পায়ের গোছা দেখা গেল। উপস্থিত কিছু সাহাবী তার ওই চিকন পা দেখে নিজেদের অজান্তেই একটু হেসে ফেললেন। তারা হয়তো ভাবছিলেন, এত চিকন পা নিয়ে ইনি কিভাবে চলেন? নবীজি সেই হাসির শব্দ শুনতে পেলেন। তিনি সাথে সাথে সাহাবীদের দিকে ফিরলেন। তার চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি সাহাবীদের উদ্দেশ্যে করে এক ঐতিহাসিক কথা বললেন। তিনি বললেন, তোমরা কি ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হাসছ? তোমরা কি জানো এই পায়ের মর্যাদা কত? নবীজি শপথ করে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন মিজানের পাল্লায় আব্দুল্লাহ ইবনে মাসুদের এই দুটি পা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের শরীর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই।
আয়াত নেই যা নাজিল হয়েছে, আর আমি জানি না যে তা কোথায় নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে। যদি আমি জানতাম যে উটের পিঠে চড়ে যাওয়া যায় এমন কোনো দূরত্বে আমার চেয়েও বড় কোনো কোরআনের জ্ঞানী ব্যক্তি আছেন, তাহলে আমি অবশ্যই তার কাছে যেতাম। ইসলামের বিজয়ের পর খলিফা হজরত ওমরের খেলাফতকালে যখন মুসলিম সাম্রাজ্য অনেক বড় হয়ে গেল, তখন ওমর আবদুল্লাহ ইবনে মসুদকে ইরাকের কুফা নগরীতে শিক্ষক হিসেবে পাঠালেন। ওমর কুফাবাসীদের উদ্দেশ্যে চিঠি লিখলেন, হে কুফাবাসী, আমি আমার নিজের চেয়েও তোমাদের বেশি প্রাধান্য দিলাম। আমি আবদুল্লাহ ইবনে মসুদকে তোমাদের কাছে পাঠালাম যাতে তিনি তোমাদের দ্বীন এবং কোরআন শেখাতে পারেন। একজন রাষ্ট্রপ্রধান তার সবচেয়ে জ্ঞানী মন্ত্রীকে অন্যের জন্য বিলিয়ে দিলেন। আবদুল্লাহ ইবনে মসুদ কুফায় গিয়ে হাজার হাজার মানুষকে কোরআন শেখালেন। আজকের দিনে আমরা যে কোরআন পড়ার নিয়ম বা তাজবিদ জানি, তার অনেকটাই এই মহান সাহাবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। যে মানুষটি একদিন মক্কার রাস্তায় সামান্য রাখাল ছিলেন, যাকে মানুষ তুচ্ছতাচ্ছিল্য করত, ইসলাম তাকে এমন সম্মানের আসনে বসালো যে আজ 1400 বছর পরেও আমরা তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অবশেষে একদিন এই মহান সাহাবী বার্ধক্যে পৌঁছালেন। খলিফা উসমান রাজিয়াল্লাহুর খেলাফতকাল। আবদুল্লাহ ইবনে মাসুদ মদিনায় অসুস্থ হয়ে পড়লেন। খলিফা উসমান তাকে দেখতে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আবদুল্লাহ, আপনার কি কোনো কিছুর অভাব আছে? আমি কি আপনার জন্য বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দেব? আপনার মেয়েদের জন্য কিছু দিয়ে যাব? মৃত্যুর বিছানায় শুয়েও আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু সেই রাখাল জীবনের মতোই নির্লোভ ছিলেন। তিনি মুচকি হেসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার মেয়েদের দারিদ্র্য দেখাবেন না। আমি তাদের প্রচুর টাকা রেখে যাইনি ঠিকই, কিন্তু আমি তাদের এমন এক সম্পদ দিয়ে যাচ্ছি যা থাকলে তারা কোনোদিন গরিব হবে না। আমি তাদের শিখিয়ে দিয়েছি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করতে, কারণ আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো অভাব স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময়ও তার চিন্তা ছিল কোরআন। তিনি বিশ্বাস করতেন টাকা পয়সা ভুরিয়ে যাবে, কিন্তু কোরআনের বরকত কখনো ফুরবে না। অবশেষে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে করতে কোরআনের এই মহান পাহারাদার মদিনার পবিত্র মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহুর জীবন থেকে শিক্ষা নেই। প্রথম শিক্ষা, বাহ্যিক রূপ নয়, যোগ্যতাই আসল। মানুষ তাকে দুর্বল ভেবেছিল, তার চিকন পা দেখে হেসেছিল, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন পাহাড়ের চেয়েও ভারী। আমাদের গায়ের রং বা উচ্চতা দিয়ে আমাদের বিচার হবে না, বিচার হবে আমাদের আমল দিয়ে। দ্বিতীয় শিক্ষা, কোরআনের সাথে সম্পর্ক। তিনি কোরআনকে ভালোবেসেছিলেন, তাই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। তিনি মক্কার কাফেরদের মার খেয়েছেন, কিন্তু কোরআন পড়া ছাড়েননি। আজ কি আমরা পারি না প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কিতাবটি খুলে দেখতে? তৃতীয় শিক্ষা, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। তিনি সন্তানদের জন্য টাকা রেখে যাননি, রেখে গেছেন সূরা ওয়াকিয়া এবং আল্লাহর উপর ভরসা। আমরা যদি আমাদের সন্তানদের দ্বীন শিখিয়ে যেতে পারি, তবে দুনিয়া ও আখিরাতে তাদের আর কিছুর অভাব হবে না। প্রিয় দর্শক, মক্কার সেই মরুভূমির রাখাল আজ জান্নাতের উচ্চ মাকামে আছেন। আসুন আমরা তার মতো কোরআনকে ভালোবাসি। আল্লাহ আমাদের সবাইকে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহুর মতো কোরআনের প্রেমিক হিসেবে কবুল করুন এবং ঈমানের সাথে মৃত্যু নাসিব করুন। আমিন। সবাই বেশি বেশি করে শেয়ার করে